তুমি কি কখনো এমন রিলেশনশিপে ছিলে যেখানে তুমি সব দিয়েছো, কিন্তু শেষে মনে হয়েছে আমি একাই লড়ে যাচ্ছি, কেউ বুঝছে না? অথবা ব্রেকআপের পর তুমি মুভ অন করতেই পারছো না? না, তার জন্য না, বরং নিজের ভিতরের খালি জায়গাটার জন্য। আজকের ভিডিওটা শুধু রিলেশনশিপ নিয়ে না, এটা তোমার ইমোশনাল হিলিং জার্নি নিয়ে। কারণ সত্যি কথা হলো, রিলেশনশিপ প্রবলেম আসলে কখনো শুধু রিলেশনশিপ প্রবলেম না। এটা হয় সেলফ ওয়ার্থ, অ্যাটাচমেন্ট আর ইমোশনাল উন্ডস থেকে। এই সমস্ত কিছুর রিফ্লেকশনই দেখা যায় আমাদের রিলেশনশিপ প্রবলেমে। ওয়াই রিলেশনশিপ ব্রেকস? অনেকেই ভাবে সম্পর্ক ভাঙে ভালোবাসা কমে গেলে, কিন্তু আসল কারণ সেটা নয়। রিলেশনশিপ ভাঙে যখন কমিউনিকেশন বন্ধ হয়ে যায়, ইমোশনাল নিডসগুলোকে আর বোঝা হয় না, এক্সপেকটেশন আর রিয়ালিটি মিসম্যাচ হয়ে যায়, আর সবচেয়ে বড়, নিজেকে এক্সপ্রেস করতে, নিজেকে ব্যক্ত করতে ভয় লাগতে শুরু করে। ম্যারেজ বা সিরিয়াস রিলেশনশিপে অনেক সময় দেখা যায় এই ধরনের পরিস্থিতি। সব ঠিক আছে এক্সটার্নালি, কিন্তু ইন্টারনালি একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। তুমি পাশে থেকেও লোনলি ফিল করছো, তুমি কথা বলছো, কিন্তু তোমাদের মধ্যে ইমোশন কানেকশনটা হচ্ছে না। এটাই ইমোশনাল ডিসকানেক্ট। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তুমি যদি নিজেকে কনস্ট্যান্টলি ইগনোর করো, তাহলে তোমার রিলেশনশিপ তোমাকে মিরর করে সেই পেনগুলোই তোমাকে দেখাবে। ব্রেকআপ পেন অ্যান্ড হোয়াই ইউ কান্ট মুভ অন। ব্রেকআপের পর সবচেয়ে কমন কোশ্চেন হলো, আমি কেন তাকে ভুলতে পারছি না? কারণ তুমি শুধু একজন মানুষকে মিস করছো না, তুমি মিস করছো সেই মেমারিজগুলো, সেই অ্যাটাচমেন্টগুলো, সেই ইমোশনাল সেফটি ইলিউশনটাকে। ব্রেন অ্যাটাচমেন্টটাকে লাভ ভাবতে শুরু করে। তাই তুমি যতই বলো আমি মুভ অন করবো, তোমার সাবকনসিয়াস মাইন্ড তখন সেই কানেকশনটাকে ধরে রাখতে চায়। আর তখন থেকেই শুরু হয় ওভার থিঙ্কিং, স্টাকিং এনার্জি, ইমোশনাল ডিপেন্ডেন্সি। এই পুরো পরিস্থিতিটা তোমাকে ডিপ্রেশন লাইক ফিলিংয়ে নিয়ে যেতে পারে। কিন্তু শোনো, হিলিং মানে ফরগট করা নয়, হিলিং মানে হলো ডিটাচ করা ইমোশনালি। আমাকে কেউ বোঝে না, এই ফিলিংসটা থাকে। অনেক মানুষ বলে আমাকে কেউ বোঝে না, কিন্তু সত্যিটা হলো সবাই তোমাকে বোঝার জন্য আসেনি। তোমাকে প্রথমে নিজেকে বুঝতে শিখতে হবে। তুমি কি ফিল করছো? তোমার লোনলিনেস, রিজেকশন, ইনসিকিউরিটি, ইমোশনাল কনফিউশন, এইগুলো সবই ভ্যালিড। কিন্তু যদি তুমি এগুলো এক্সপ্রেস না করো, তাহলে এগুলো ভিতরে জমে গিয়ে রিলেশনশিপটাকে এফেক্ট করবে। তুমি যদি নিজের ইমোশনাল ভয়েসকে ইগনোর করো, তাহলে আউটার ওয়ার্ল্ড তোমাকে ইগনোর করতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, সলিউশনটা কি? রিলেশনশিপ ফিক্স করার আগে তোমার সেলফ হিলিং শুরু করতে হবে। 3টে সিম্পল স্টেপ। অ্যাওয়ারনেস, তুমি কি ফিল করছো সেটাকে অ্যাকনলেজ করা শুরু করো। রিলিজ করো, সাপোর্ট না, এক্সপ্রেস করো। রাইটিং, টকিং, ক্রাইং, যা খুশি, কিন্তু এক্সপ্রেস করো। রিবিল্ড করো নিজের ওয়ার্থগুলোকে, নিজেকে আবার ভ্যালু দিতে শেখো। কারণ যে নিজেকে ভ্যালু দেয় না, সে রিলেশনশিপে বারবার পেনে অ্যাট্রাক্ট হতে শুরু করে। আমি একজন হিলার হিসেবে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখছি, ব্রেকআপ বা ম্যারেজ পেন শুধু মেন্টাল না, এটা এনার্জেটিক অ্যাটাচমেন্টও। তুমি যখন কারোর সাথে ডিপলি অ্যাটাচড হয়ে যাও, তখন এনার্জি একটা কর তৈরি করে, আর সেটাকে কাটানো না হলে মেন্টালি মুভ অন করলেও এনার্জিটি স্টাক হয়েই থাকে। কারণ অনেক সময় যেমন ড্রিমস আসতে পারে, সেরকম সাডেনলি মেমারিজগুলোও আসে, ইমোশনাল ওয়েভ আসে। এগুলো নর্মাল, এগুলোর জন্যই হিলিং প্রয়োজন আছে। তুমি যদি এই মুহূর্তে রিলেশনশিপ কনফিউশন, ব্রেকআপ পেন বা ম্যারেজ প্রবলেম ফেস করো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি ব্রোকেন না, তুমি ইমোশনালি এই মুহূর্তে ওভারলোডেড। কিন্তু তুমি একা সব হ্যান্ডেল করতে গেলে হ্যান্ডেলিং স্লো হয়ে যাবে। আমি একজন রিলেশনশিপ এবং ইমোশনাল হিলিং কোচ হিসেবে 1-to-1 পার্সোনালাইজ গাইডিং দিই। রিলেশনশিপ ওয়েল করা, ব্রেকআপ রিকভারি, ইমোশনাল রিলিজ এবং অ্যাটাচমেন্ট হিলিং, সেলফ ওয়ার্থ রিভাল্ট এবং সেলফ লাভ ক্রিয়েট করা, এই প্রত্যেকটা ফিল্ডেই আমাদের ওয়ার্ক চলতে থাকে। যদি তুমি জেনুইনলি চেঞ্জেস চাও, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। শেষে আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি যেটা ফিল করছো সেটা তোমার এন্ডিং না, এটা তোমার হিলিংয়ের বিগিনিং হতে পারে।
যদি এই ভিডিওটা তোমার সাথে রেজোনেট করে থাকে তাহলে কমেন্ট করে জানাও আই চুজ হিলিং। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং মোর হিলিং গাইডেন্সের জন্য, এবং আরও সকলের সাথে চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করো। মনে রেখো, লাভ কখনো তোমাকে ছোট করে না, রাইট লাভ অলওয়েজ তোমাকে হিল করে।